গুড ফ্রাইডে মানে ভালো শুক্রবার, যে শুক্রবারে যীশুখ্রিস্ট আমাদের পাপের থেকে উদ্ধারের জন্য নিজে ক্রুশে প্রাণ দিয়েছিলেন। এটা ভালো একটা শুক্রবার আমাদের জন্য, যে আমাদের পাপের জন্য আমাদেরকে আর সাজা ভোগ করতে হবে না, কিন্তু প্রভু যীশু আমাদের পরিবর্তে তিনি সাজা ভোগ করেছেন। আপনার জীবনে কবের থেকে শুরু হয়েছে জানেন? গুড ফ্রাইডে বা গুড ডে, যেদিন আপনি যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করেছেন, সেদিন থেকে আপনার জীবনে গুড ফ্রাইডে বা গুড ডে মানে শুভ দিন, ভালো দিন শুরু হয়েছে। আপনি যত গির্জা করেন না কেন, যতই গান প্রার্থনা করেন না কেন, আপনি যতই গির্জাতে যান, সভা সমিতি করেন, তাতে কোনো লাভ নেই যদি আপনি যিশুকে আপনার জীবনে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ না করেন। আপনার এই সমস্ত করা বৃথা। সেই জন্য আপনার জীবনে শুভ দিন, ভালো দিন, যেদিন যীশুখ্রিস্ট আপনার জন্য ক্রুশে প্রাণ দিয়েছেন, সেই দিনটাকে, সেই যিশুকে বিশ্বাস করেন যে আপনার পাপের জন্যই তিনি তা করেছেন, সেটা মনে প্রাণে বিশ্বাস এবং যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করেছেন, তখন থেকে আপনার জীবনে শুভ দিন বা গুড ডে বা গুড ফ্রাইডে বা ভালো দিন আপনার জীবনে শুরু হয়েছে। নয়তো আপনি অন্য জাতির মতো, অন্যদের মতো আপনি খারাপ দিনের মধ্যে আছেন। আপনার জীবনে ভালো দিন, গুড ফ্রাইডে, গুড ডে আপনার জীবনে শুরু হয়নি। আপনি এই বাক্য শুনতে শুনতে বুঝবেন যে আপনি ভালো দিনের মধ্যে আছেন না খারাপ দিনের মধ্যে আছেন। আপনি এখন মরলে নরকে যাবেন না স্বর্গে যাবেন, সেটা আপনি বুঝতে পারবেন। আমরা পুরাতন নিয়মে গুড ফ্রাইডে দেখি, পুরাতন নিয়মে যে ঈশ্বর আভাস দিয়েছিলেন এই মানব জাতির মুক্তির জন্য তিনি কি করবেন, কি করতে পারেন, তিনি আভাস দিয়েছিলেন। সফনীয় 1:7 এই কথাটা লেখা আছে। প্রভু সদাপ্রভু, এখানে লেখা আছে, তুমি প্রভু সদাপ্রভুর সাক্ষাতে নীরব হও। মানে যদি আমাদের প্রধানমন্ত্রী আসে বা কোনো দামি লোক আসে, আমাদেরকে নীরব হয়ে তার কথা শুনতে হয়। বাইবেল বলছে তুমি প্রভুর সদাপ্রভুর সাক্ষাতে নীরব হও, কেননা সদাপ্রভুর দিন সন্নিকট। সদাপ্রভুর দিন সন্নিকট। প্রভু যে কাজটি করবেন সেই কাজটা খুব কাছে চলে এসেছে, নিকটে চলে এসেছে। তো তাই বলছে যে প্রভুর দিন সন্নিকট, কারণ সদাপ্রভু এক যজ্ঞের আয়োজন করিয়াছে। সদাপ্রভু যজ্ঞের আয়োজন করেছে। আমরা বাইবেলে দেখতে পাই মানুষ সদাপ্রভুর উদ্দেশ্যে যজ্ঞ করেছেন, যজ্ঞ সাজিয়েছেন, কিন্তু এখানে দেখতে পাই যে ঈশ্বরের তরফ থেকে এই যজ্ঞটা স্থাপন করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। যে এখানে লেখা রয়েছে সদাপ্রভু এক যজ্ঞের আয়োজন করিয়াছেন, আপন নিমন্ত্রিত লোকদের সংস্কার করিয়াছেন। বলছে বাইবেলে আছে, নতুন নিয়মে যীশুখ্রিস্ট একটা গল্প বলেছে, ভোজের গল্প। যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে তারা এক একজন এক একটা অজুহাত খাড়া করেছেন। বলেছে আমি গরু কিনেছি, 5 জোড়া বলদ কিনেছি, সেগুলি পরীক্ষা করতে হবে। আবার কেউ বলে আমি জমি ক্রয় করেছি, সেটা মাপাজোখা করতে হবে। আরেকজন বলল, আরেক ধরনের লোক বলল আমি বিবাহ করেছি, আত্মীয় স্বজন দেখতে হবে, এগুলি আমি খুব ব্যস্ত আছি। কেউ সেই যজ্ঞে আসেনি। কিন্তু রাজা বললেন, গল্পের মধ্যে যিশু বলেছেন যে তোমরা যাও, রাস্তায় রাস্তায় যাও, বেড়ায় বেড়ায় যাও, রাজপথে যাও, সেখান থেকে লোকদেরকে পিরাপিরি করো যেন আমার ভোজে তারা অংশগ্রহণ করে। আনা হলো। তারপর বলছে যে এখন তোমরা গিয়ে কানা, খোরা, খঞ্জ, লোলা এদেরকে তোমরা নিয়ে আসো, আমার ভোজের এখনো জায়গা আছে, পরিপূর্ণ হয়নি, নিয়ে আসো, যাও। এর মানে কি? ঈশ্বর একটা যজ্ঞের আয়োজন করেছেন, ভোজের আয়োজন করেছেন। আমরা দেখতে পাই পুরাতন নিয়মে যে ঈশ্বরের উদ্দেশ্যে মেষ বলিকৃত করা হতো, ছাগল করা হতো, গরু করা হতো, ও কবুতর দেওয়া হতো, ঘুঘু দেওয়া হতো, এমন একটা কথা আমরা দেখতে পাই বাইবেলের মধ্যে। আমাদের পক্ষ থেকে ঈশ্বরকে দেওয়া হতো, কিন্তু এখানে ঈশ্বরের পক্ষ থেকে একটা যজ্ঞ করা হয়েছে যেন মানুষ এই যজ্ঞে অংশগ্রহণ করে। আর সেই যজ্ঞটা আমরা দেখব, আস্তে আস্তে দেখব সেই যজ্ঞটা ঈশ্বর কার মধ্য দিয়ে সেই যজ্ঞটা করেছেন। আমাদেরকে ঈশ্বর এত ভালোবাসেন তা তিনি প্রমাণ করেছেন।
মানুষ যখন পাপ করলো, সেই পাপী মানুষকে ঈশ্বর তার কাছ থেকে তিনি দূরে সরিয়ে দিলেন। আমরা সে দূরে থাকা মানুষ, পৃথিবীর প্রত্যেকটি জাতি দূরে থাকার মানুষ ঈশ্বরের কাছ থেকে, কিন্তু ঈশ্বর এত ভালোবাসলেন যেন আমরা আবার তার কাছে পৌঁছাতে পারি। সেই কারণে এই যজ্ঞের তিনি আয়োজন করেছেন। আমরা দেখব কার মাধ্যমে আবার আমরা ঈশ্বরের কাছে ফিরে যেতে পারি, আমরা সেটা দেখব। একটা ভোজের আয়োজন করেছেন, আপন নিমন্ত্রিত লোকদেরকে সংস্কার করিয়েছেন। যোহন 1:11 বলছেন, তিনি নিজ অধিকারে আসিলেন, কিন্তু যারা তারা তাকে গ্রহণ করিল না। কিন্তু যতজন তাকে গ্রহণ করলো, সেই সকলকে যারা তার মানে বিশ্বাসকে, তাদেরকে ঈশ্বরের সন্তান হবার ক্ষমতা দিলেন, অধিকার দিলেন। বাইবেল বলছে তার নিমন্ত্রিত লোক, তার নিজের লোক, যিশু নিজের লোকেরা যিশুকে গ্রহণ করেনি, কিন্তু যত লোক তাকে গ্রহণ করলো। নিমন্ত্রিত লোকদেরকে যিশুর গল্পের মধ্যে দেখতে পাই, নিমন্ত্রিত লোকরা আসেনি, কিন্তু অন্ধ, খঞ্জ, লোলা, বোবা, বধির, এই সমস্ত লোকদেরকে, মানে আমরা ঈশ্বরকে চিনতাম না, ইসরায়েল জাতির কথা বলা হচ্ছে, তারা নিমন্ত্রণ গ্রহণ করেনি। কিন্তু আমরা যে বিধর্মী ছিলাম, আমরা যিশুকে বিশ্বাস করেছি, আমার পূর্বপুরুষরা যিশুকে বিশ্বাস করে, এরা হচ্ছে সেই অন্ধ, খঞ্জ, যারা ঠিক মতন ঈশ্বরের পথে হাঁটতে পারতো না, স্বর্গের পথে যেতে পারতো না, এদেরকে সেই ভোজের অংশ করালেন, গ্রহণ করালেন, সে যেন ভোজে তারা নিমন্ত্রণ তারা খেতে পারে, ভোজ খেতে পারে। জিসকেল 39:17 আমরা একটু দেখি কি লেখা আছে। আর হে মনুষ্য সন্তান, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি সর্বজাতীয় পক্ষীগণকে এবং সমস্ত বনপশুকে বলো, তোমরা একত্র হইয়া আইসো, সর্বদিক হইতে আমার যজ্ঞে সমবেত হও, কারণ আমি ইসরায়েলের পর্বতগণের উপরে তোমাদের জন্য এক মহাযজ্ঞ করিব। তাহাতে তোমরা মাংস খাইবে ও রক্ত পান করিবে। মানে প্রভুভোজ। যিশু যেদিন ক্রুশে যাবেন তার আগে রাত্রে যিশু রুটি নিলেন, বললেন এটা আমার মাংস। যিশু দ্রাক্ষারস নিলেন, বলছে এটা আমার রক্ত। মানে যিশু রক্ত মাংস ছিল ঈশ্বরের দেওয়া মহাভোজ। কিন্তু যিশুকে খেলে পরে, তার মানে যিশুকে গ্রহণ করার পরে আর কাউকে গ্রহণ করা লাগে না, কেননা তিনি চিরকালের জন্য আমাদের জন্য বলিকৃত হয়েছেন। চিরকালের জন্য একটা বলি, একটা উৎসর্গ, একটা যজ্ঞ তিনি করেছেন। এখানে বলছেন ঈশ্বর, আমি একটা মহাযজ্ঞ করিব। মহাযজ্ঞ তাহাতে কি করবে? তাহাতে সেই পাখি এবং পশুরা এসে আমার মাংস খাবে, আমার ভোজের মাংস খাবে এবং রক্ত পান করবে। বাইবেল বলছে রক্ত সেচন ব্যতিরেকে পাপের ক্ষমা হয় না। সেই জন্য মানুষের রক্ত নষ্ট হয়ে গেলে পশুর রক্ত ঠিক নয়। মানুষ পশুর রক্তের উপরে বিশ্বাস করে, কিন্তু পশু নয়, যিশু রক্তের প্রয়োজন পাপী মানুষের জন্য, যিশু রক্তের প্রয়োজন। আর ঈশ্বর তার পুত্রকে দিয়ে সেই ভোজের আয়োজন করলেন, যেন আমরা আত্মিকভাবে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা তাকে খাই এবং গ্রহণ করি। যোহন পুস্তকে লেখা আছে, বিভিন্ন জায়গায় লেখা আছে, 6 অধ্যায় লেখা আছে যে যীশুখ্রিস্ট বলছেন, আমি সেই জীবন খাদ্য, যে আমাকে খায় সে আর কখনো মরে না। তোমাদের পূর্বপুরুষরা প্রান্তরে মান্না খেয়েছিল এবং তারা মরেছিল, কিন্তু এ খাদ্য সেরকম নয়। এটা যে খায় সে অনন্ত জীবী হয়। যিশুকে যে গ্রহণ করে তারা অনন্ত জীবন পায়। এমন খাদ্য যীশুখ্রিস্ট, অনন্ত স্বর্গীয় খাদ্য এবং স্বর্গীয় জীবন, অনন্ত জীবন। যিশু বলছেন সে অনন্ত জীবন পায়। যাদের অনন্ত জীবন নেই, যে সমস্ত লোকেরা মহাপুরুষরা মারা গেছে, তারা অনন্ত জীবন দিতে পারে না, কিন্তু যিশু অনন্ত জীবী বলেই তিনি অনন্ত জীবন আপনাকে দিতে পারে। আপনি কি রাজি আছেন এই ভোজে অংশগ্রহণ করতে? ঈশ্বর বলছেন সবাইকে সংবাদ দেওয়ার জন্য তারা আসে এবং আমার ভোজে অংশগ্রহণ করে।